नमस्कार बंधुरा आमार चैनल टुकुस किचेने आपनादेर स्वागत। बंधुरा आज के मैंगो केक रेसिपि निये एसेछि और खूब सहज भावे देखिएछि। बंधुरा आज के एटा कोनो रकम आटा मयदा छाड़ा करेछि और एटा एगलेस आछे। तो सबार प्रथमे आमि एखाने जार मध्य बेक करब सेटाके अয়েল दिए एकटुखानी ब्राश करे निচ্ছি और एकटुखानी बाटार पेपारो दिएछि ओर मध्य। तो एटा आज के आमि मैंगो केक करछि। ওটা করার জন্য সবার প্রথমে এখানে হাফ কাপ আমি সুজি নিয়েছি। আমি হাফ পাউন্ডের মোলটা ইউজ করছি, তাই জন্য এখানে আমি সেই পরিমাণে করছি। হাফ কাপ নিয়ে হাফ কাপেরও কম নিয়েছি চিনি আর দুটো এলাচ ছাড়িয়ে ওর মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। চিনি কম এই কারণে দিয়েছি, আমটা খুবই মিষ্টি ছিল তাই জন্য। আর যেভাবে যে কাপে আমরা মেপেছি সেই কাপ দিয়ে কিন্তু আমটাও মাপবো। তো এখানে আমের পিউরিটা আমার এক কাপ আছে, তবে আমি এক কাপ দেবো না, এটা হাফ কাপই দেব। হাফ কাপ সুজি আছে, হাফ কাপের চিনিটা একটু কম আছে। যদি মিষ্টি আম কম থাকে তাহলে একটু চিনিটা বাড়াতে পারেন, তবে এই মাপটা সুন্দর হয়েছে। এইভাবে করে সুজি চিনি গুঁড়ো করে তারপরে ওর মধ্যে একটু ফ্লেভারের জন্য এলাচটা দিয়েছি। যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। তারপরে আমের যে পিউরিটা আছে আমি মিক্সিতেই ওটাকে ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম। দুটো আমের ওটা বার করেছি, তবে আমার এটা হাফ কাপই লাগবে। এভাবে করে দিয়ে একটুখানি এটা মিক্স করে নিচ্ছি। এখানে কোনো রকম এখন জল টল কিচ্ছু ব্যবহার করতে লাগবে না। মিক্স করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যদি হাতে সময় থাকে আধ ঘন্টা মতন রেখে দেবেন, আর যদি না থাকে তাহলে 10 থেকে 12 মিনিট রাখলেও হবে। তবে আমি এটা কিন্তু 25 মিনিট মতন রেখেছিলাম। 25 মিনিট বাদে দেখুন সুজিটা সুন্দরভাবে একটু ফুলে উঠবে আর একটু হালকাও হয়ে যাবে, তবে কিন্তু ভালো লাগবে খেতে। তো চেষ্টা করবেন একটুখানি 15-20 মিনিট এটা রেখে দেওয়ার রেস্টে। তারপরে এখানে সাদা তেল নিচ্ছি। সাদা তেল 2 টেবিল স্পুন নিচ্ছি। তেলটা ঢালতে গিয়ে একটু পড়ে গেছিলো, তাই জন্য আমি কমিয়ে দিলাম। তারপরে 1/4 টিস্পুন নিতে হবে বেকিং সোডা আর হাফ চামচে নিচ্ছি বেকিং পাউডার। আর 2 চামচের মধ্যে এখানে দুধের কোনো পরিমাণ লাগেনি, যেহেতু আমার একদম মাপে মাপে করছি। আমের পিউরিটা দিয়েই হয়ে গেছে। যদি মনে হয় একটু লাগবে কিছু তাহলে কিন্তু দুধ দিতে পারেন। 2 চামচের মতন আমার দুধ লেগেছে এখানে। দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটুখানি ড্রাই ফ্রুটও দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটটা দিয়েও একটুখানি ভালো করে মিক্স করে নিচ্ছি। যেরকম আমরা কেকের ব্যাটার করি কিন্তু সেইভাবে একটু সেই অনুযায়ী এটা কিন্তু একটু ঠিক থাকবে। এই দেখুন আমি এটা বাটার পেপারও লাগিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। মোল্ডে দেওয়ার পরে একটুখানি এটা ট্যাপ করে নিতে হবে। তারপরে যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটটা পছন্দের মতন নিজের দিতে পারেন, কম বেশি টুটি ফুটিও চাইলে দিতে পারেন। এর মধ্যে আমন্ড বাদাম, কাজু বাদাম আর কিশমিশ আমি একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওইটা এর মধ্যে উপর দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে এই যে একটা কড়াই প্রিহিট করতে রেখে দিয়েছিলাম 10 মিনিট আগে। এটা কিন্তু অবশ্যই করে রাখবেন, তবে কিন্তু বেকিং জিনিসটা ভালো হবে। আর এই যে ফুটোটা রয়েছে ঢাকার মধ্যে, এটাকেও কিন্তু একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। আর এটা লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। এটা 40 মিনিট মতন বেক করতে লেগেছে, আর 10 মিনিট ঠান্ডা হয়ে গেছে। তারপরে এটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। কত সহজ করে এটা দেখালাম বন্ধুরা। অবশ্যই একবার হলেও এই সিজনে পাকা আম দিয়ে এইভাবে হেলদি একটা কেক বানিয়ে দেখতে পারেন। এটা সকাল বিকাল যখন ইচ্ছে নিজেরা খান, বাচ্চাদের দিন, দেখবেন দারুণ একটি খাবার হয়ে যাবে। তবে এই দেখুন কিভাবে কাটবো ভেবে পাচ্ছিলাম না। বন্ধুরা ছোট্ট একটা অনুরোধ, যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে একটু ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দেখুন কত সুন্দর সফট হয়েছে। এটা কাটতে কাটতেই আমি 2-3 পিস খেয়ে নিয়েছিলাম। আমার বরেরও খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এর আগে ম্যাঙ্গো কেক এভাবে খেয়েছেন কিনা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।